কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ২ যুগ আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পাওয়ার দাবি করেছেন স্বজনরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ৩১ জুলাই উপজেলার উলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা প্রয়াত রমজান আলী প্রায় ২ যুগ আগে মৃত্যুবরণ করেন এবং স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করলে স্বামীর কবরের পাশে তাকে দাফনের জন্য নতুন কবর খোঁড়ার সময় স্বজনরা দাবি করেন রমজান আলীর কবরের একটি অংশ উন্মুক্ত হয়ে যায়। তখন তারা দেখতে পান মরদেহটি কাফনের কাপড় সহ অক্ষত অবস্থায় রয়েছে। তাদের দাবি, কবরের মাটিও মরদেহ স্পর্শ করেনি এবং দাফনের সময় যেভাবে রাখা হয়েছিল ঠিক সেভাবেই মরদেহটি রয়েছে। এ দৃশ্যের খবর দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে পুনরায় যথাযথভাবে কবরটি রেখে দেওয়া হয়। স্বজন ও এলাকাবাসী জানান, রমজান আলী অত্যন্ত সৎ, বিনয়ী ও ফরেজগার মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি হাট বাজারে চাল ও আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ইবাদতবন্দিগিতে নিজেকে নিয়োজিত রাখতেন। তার উত্তম চরিত্র ও ধর্মীয় অনুশীলনের কারণে এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মরদেহ অক্ষত থাকার বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ফ্যাক্ট লাইন বিডি, মনোহরগঞ্জ, কুমিল্লা।